আমি প্রফেসর ডক্টর খালেদুজ্জামান মিজান আইয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রাজশাহী শাখা টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতি। আমি মনে করি যে গতকালকের যে ঘটনা ঘটেছে, ছাত্র দ্বারা শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত, এটা খুবই দুঃখজনক। এবং আমিও এই বিশ্ববিদ্যালয়ে 1986-87 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলাম। আজ পর্যন্ত এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি, আমরাও ছাত্র ছিলাম। এই জন্য আমি মনে করি এটা খুবই একটা ন্যাক্কারজনক কাজ করেছে আমাদের ছাত্ররা। আমি মনে করি তাদেরও শুধরানোর দরকার, তাদের বিচার হওয়ার দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং আজকে যে সিন্ডিকেট হয়েছে, সেই সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সন্তোষজনক না কোনো পক্ষের জন্যই। এবং সেই জন্য আমাদের এই কর্মসূচি, ক্লাস পরীক্ষা সব লাগাতার আমাদের অবরোধ হরতাল যাই বলি থাকবে, অব্যাহত থাকবে। পাশাপাশি আমি অনুভব করছি যে রাকসু নির্বাচন, যেটা আপনারা বললেন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তো শাটডাউন দিচ্ছে, ওই জন্যই আমি বলছি যে এটা খুবই হুমকের মুখে পড়ল। এবং আজকে সকাল থেকে দেখছি ছাত্রছাত্রীরা ব্যাগ রিক্সা ভরে যাচ্ছে, কাজলা গেটে বাস ধরছে, কেউ ট্রেন ধরছে, মানে সবাই চলে যাচ্ছে। তাহলে ভোটটা দেবে কারা? আমাদের তো ছাত্রছাত্রীরাই দেবে, এবং তারাই তো প্রতিনিধি নির্বাচন করবে। এবং এই নির্বাচিত প্রতিনিধি যদি আমাদের থাকতো, তাহলে বোধহয় গতকালকের এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা হতো না। এই জন্যই ছাত্ররাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কথা বলবে, ছাত্র সংসদগুলো সে জায়গা বোধহয় হুমকির মুখে পড়ছে। এবং আমরা যতই বলি যে নির্বাচন, বা আমি ব্যক্তিগতভাবে অনুভব করতে পারছি যে তারা তো চলে যাচ্ছে, তাহলে ভোটটা দেবে কারা? এবং এই যে কর্মকর্তা কর্মচারীরা যদি ডিউটি পালন না করে, বা করলেও তো ভোটার যদি না থাকে, থমথমে একটা অবস্থা মনে হচ্ছে। এবং কাল থেকে মনে হচ্ছে আরও হয়তো এটা বেশি হয়ে যাবে। যার কারণে আমি মনে করি রাকসু নির্বাচন এটা হুমকির মুখে পড়ছে। আদৌ 25 তারিখে রাকসু নির্বাচন হবে কি না হয়তো নাও হতে পারে। আমার অনুভব এই কারণে, যারা ভোট দেবে ছাত্রছাত্রী, তারাই যদি মেজরিটি চলে যায়, তাহলে তো সেই রাকসু নির্বাচন মানে অর্থবহ হবে না। আমি শিক্ষার্থীদের কোঠার দাবি আমি মনে করি যে তারা যে দাবি করেছে সেটা যৌক্তিক কি অযৌক্তিক, এটা আলোচনার টেবিলে বসেই সমাধান হতে পারে। হবে কি হবে না আলোচনার মাধ্যমে হতেই পারে, যে কোনো বড় বড় সমস্যা হয়েছে, কিন্তু শিক্ষকদের গায়ে হাত দিয়েই আদায় করা এটা যৌক্তিক না। রাকসু বানচালের চেষ্টা করা হচ্ছে, এটা বিভিন্ন ছাত্র সংগঠনই বলেছে, আমরাও দেখছি আপনাদের ফেসবুকের মাধ্যমে। তো আমার মনে হচ্ছে যে ওদের যে অনুভূতি, সেখান থেকে আমি ভাবতেছি যদি এখন সেটা নির্বাচন করাও হয়, তাহলে তো স্টুডেন্টরা সক্রিয় অংশগ্রহণ করতে পারছে না, মেজরিটি পারছেন। বিশেষ করে মেয়েরা বেশি চলে যাচ্ছে, আমি যেটা খেয়াল করলাম, রিক্সায় সব বাড়ি চলে যাচ্ছে। আবার বাবা মা বলছে তোমার ক্লাস হবে না, পরীক্ষা হবে না, বাড়ি থেকে ফোন করে তোমরা কেন রয়েছো, চলে এসো, কোনো ঝামেলায় যেও না, যেটা হয় সাধারণত। আর আমাদের এই উত্তরবঙ্গে, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1985-86 সালে ভর্তি হয়েছি, আমরা দেখা গেছে উত্তরবঙ্গে যদি ছুটি হয় তার 2 দিন আগেই আমরা ব্যাগ গোটায় অনেকেই চলে যাই। এটা কালচার, অভ্যাস হয়ে গেছে, প্রথা। তো এখন যে পরিস্থিতি আরও বেশি চলে যাচ্ছে, এই জন্য আমি মনে করছি যে পিছানো বা আগানো এটা বড় কথা না। আমার কাছে মনে হচ্ছে যে রাকসুতে মেজরিটি পার্সেন্ট ছাত্রছাত্রী ভোটই দিতে পারবে না।